বলছেন শুনে নাও পৃথিবীর লোক, ওরাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনাহু, যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে ওই লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। অতএব তোমরা বেশি বেশি আল্লাহকে ভয় করো। ভাই হাদিসটা শেষ করার আগে আপনাদের একটা কথা বলছি, চলেই যাবেন, অনেক লোক উঠেই চলে গেলেন, আর লোক সেরকমও আপনাদের ইশারা পেলাম না। আপনারা যতজন মানুষ আছেন এই আল্লাহর ভয় সম্পর্কে আমি দুটো হাদিস আপনাদেরকে শোনাতে চাই, শুনবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, এই বাবু, এই বাবু বসো। যারা ভাই চলে গিয়েছেন এর আগে তাদেরকে রুখতে পারলাম না, কিন্তু যারা বসে আছেন আর মাত্র 20 মিনিট টাইম বসেন, 20 মিনিট টাইম, 20 মিনিট টাইম বসেন, বসবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, সবাই একটু হাত তুলেন দেখি, একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, ডেলিগেটে কত মাংস ছিল? ডেলিগেটে মাংস কত? 14 মণ। 14 মণ মাংস খেয়ে গলার এই পাওয়ার চার্জ নাই মনে হচ্ছে। মেয়েদের আওয়াজ এর চেয়ে বেশি হয়েছে গো। হ্যাঁ, আল্লাহু আকবার। কে বলছিল, কে বলছে যে এই মানে বলছে হাড়ির, কি বলছে, বলছে হাড়ির মুখে ঢাপনা আছে কিন্তু মেয়েদের মুখে ঢাপনা নাই। শালা ও যদি বেঁচে থাকতো তখন নোবেল প্রাইজ দেওয়া যেত আজকে, কেউ না দিলে আমি দিতাম। কি দেখেন জালসা যদি, কি গলার পাওয়ার খালি দেখলেন। আমরা সবাই বসবে, একটু মহব্বতের সঙ্গে বলেন ইনশাআল্লাহ। সবাই বসেন, যে যেখানে আছেন ওখানে বসেন, আর নড়চড় করতে হবে না। আরে ভাই আমি তো দান চাইনি, দান চেয়েছি কি? ভাই একটু পানি দেন আমাকে, আমি তো দান চাইনি, খালি বসতে বলেছি আপনাদেরকে। মহব্বতের সঙ্গে দুটো হাদিস শুনে নেন, তাহলে আল্লাহর ভয়। এখনকার কি আর বলবো, আমরা আল্লাহ জানি না, আল্লাহ চিনি না। নবীজি কি বলেছেন জানেন? বুখারী শরীফের হাদিস, নবীজি কসম করে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীরা ওয়া লা যাহিকতুম কলিল। আমি যতটা আল্লাহকে জানি তত যদি তোমরা আল্লাহকে জানতে, হে হাসতে কম কানতে বেশি, তার মানে আমরা হাসি বেশি, মানে আমরা আল্লাহ জানি না। কথা হ্যাঁ না বলুন? আমরা আল্লাহ জানি না। বিসমিল্লাহ। তাহলে পানি একদম ঠান্ডা হয়ে গেছে, তাহলে আমরা বেশি বেশি করে আল্লাহকে ভয় করব, কি লাভ হবে? এদিকে হাদিসটা শুনেলেন, আপনাকে ভালো করে হাদিসটা শোনাতে চেয়েছি। আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহ বলবেন, 3 জন ব্যক্তি এমন আছে যাদের চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, বলুন সুবহানাল্লাহ। নবী এরপরে বলছেন, এমন 3 জন ব্যক্তি যাদের চোখ জাহান্নাম দেখবে না, বলুন সুবহানাল্লাহ। যাবে তো দূরের কথা, জাহান্নাম দেখবেই না। কে? ও ভাই শোনো, কে? আল্লাহ রাসূল বলছেন, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কেঁদেছেন কোনোদিন? কোনোদিন কাঁদেননি আল্লাহর ভয়ে, অথচ বলছেন তুমি চোখে যদি কান্না করে আল্লাহর ভয়ে 1 ফোঁটা পানি ফেলতে পারো, আটলান্টিক আরব সাগরে যত পানি রয়েছে ওর চাইতে আল্লাহ এই তোমার চোখের 1 ফোঁটা পানির মূল্য আল্লাহর কাছে বেশি, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে কাঁদবেন তো, বেশি বেশি ভয় রাখেন আল্লাহকে। আল্লাহ মরলে কি হবে? সবাই দুনিয়ায় থাকবে কিন্তু আমাকে কবরে থাকতে হবে, মাটির বিছানা। ভয় করুন। 2, নবী বললেন, যে চোখ আল্লাহর রাস্তায় রাত দিন পাহারা দেয়, দিন ইসলামকে পাহারা দেয়। এখন ফিলিস্তিনি মুসলিম যুবকেরা মুসলিমদেরকে হেফাজত করছে, রাত জেগে জেগে পাহারা দিচ্ছে না? তো নবী বলছে, যারা রাত জেগে জেগে দিন পাহারা দেয়, আল্লাহর বান্দাদের পাহারা দেয়, ওই চোখ জাহান্নাম দেখবে না, পুরবে না, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরটা শুনলেন, নবী বললেন, যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয় ওই চোখ জাহান্নাম যাবে না। নারী দেখলে চোখ নিচু করতে হবে, কি করতে হবে? এখন কিছু কিছু বুড়া লোক আছে, চরিত্র ভালো নয়, চশমা পড়ে আছে, চশমার উপর দিয়ে টেরা করে মেয়েদের দিকে তাকায়, নাই? বলে হাইব্রিড শয়তান। হাইব্রিড বুঝেন না আপনারা? কি অবস্থা খালি দেখেন। আল্লাহর নবী নিচের জামাইকে বলছেন, আলী
বিঙ্গ মেয়ের দিকে তাকায়ও না, ইন্নালাকালুলা, বিনা ইচ্ছাকৃত ভাবে। মানে এই যে খুদুরগাছি জালসাতে এসেছেন, মেয়ে তো দেখতে পাওয়া যাবে, যাবে না? যাবে। তা আল্লাহ রাসূল বলছেন মেয়ে দেখে নিয়েছো, ঠিক আছে, একবার দেখেছো, ওটা জায়েজ আছে, দ্বিতীয়বার আর দেখিও না। দ্বিতীয়বার দেখা, কথা বলে না, দ্বিতীয়বার দেখা যাবে না। আমি এক জালসাতে বলেছি যে একবার দেখা জায়েজ আছে। কয়েকটা ছেলে জোরে জোরে বলছে তাহলে একবার দেখবো, 10 মিনিট ভইরা দেখবো। কত সুবিধা খালি দেখালেন। ছি ছি ছি। নবীজির হাদিস বলছিলাম, যে চোখ নারী দেখলে নিচু হয়, নারী বলতে বেগানা নারী যারা আপনার জন্য হারাম, ওদের দিকে তাকানো যাবে না। রাস্তাঘাটে পড়েছে নিচু করো, নবী বলছেন আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ, জাহান্নাম যাবে না, যাবে না। অতএব তোমরা বেশি বেশি করে আল্লাহকে ভয় করো মুসলমান, বাঁচার পথ রেডি হয়ে যাবে। মরার পর আরশের নিচে স্থান পাবে, কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিবে। অতএব কোনো চিন্তা রবে না, রবে না। আরেকটা হাদিস আপনাদের বলি, ভয় আয়াত বলছি, আমার আগে ওই সভাপতি সাহেব বলছিলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। তাগা, যে ব্যক্তি অস্বীকার করলো, নাকচ করলো, আল্লাহর বিধানকে অবজ্ঞা করলো, আর দুনিয়াকে যে প্রাধান্য দিল, এই দুনিয়াকে যারা বেশি দামি মনে সম্পদ করলো, তার থাকার জায়গা জাহান্নাম। এরপরে আল্লাহ বলছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তিটা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিয়ামতের ময়দানে যেতে হবে, এই ভয় যার ভিতরে থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন এই ব্যক্তির থাকার জায়গা জান্নাত। অতএব যদি বাঁচতে চাও, মরার পূর্বে এই আমলগুলো রেডি করে নাও, আমলের অ্যাটাজি রেডি করে নাও। চলো মুসাফির বাঁধলো কটরে, দূর কা মঞ্জিল জানা হ্যায়, ঘটমট সিটি বাজা के गाड़ी चलती है। चलो मुसाफिर बन लो कटरे, दूर का मंजिल जाना है। বাস আপনারা বসুন, 20 মিনিট টাইম চেয়েছি। এই মোবাইলওয়ালা, মোবাইলওয়ালা বসো, যত বড় মোবাইল তত বড় বয়স হয়নি ওর। বসুন, 20 মিনিটের মধ্যে আমি 5-7 মিনিট খেলাম, আরো 14-15 মিনিট আছে, বসুন। একটা খালি হাদিসের সারমর্মটা বলবো। আল্লাহ রসুল বলছেন খাসলাতাম মিন উম্মতি মালি 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 মালি। আমার উম্মতের অভ্যাস হলো টাকা টাকা টাকা, পয়সা পয়সা পয়সা। আচ্ছা, আপনাদের কারো টাকা বেশি হয়েছে ভাই? কেউ বলবে টাকা বেশি হয়েছে? ফকির ফকির। আরে আমি বুঝাবার জন্য বলি, আমার মা বুঝলেন, বুঝাবার জন্য বলছে এটা। মনে করেলেন 70-80 বছর বয়স, তার কোনো কিছু দরকার আছে, টাকা পয়সা দরকার আছে? আচ্ছা, কে বলছে টাকা দরকার নেই? বুড়ি মানুষের টাকা দরকার নেই? কত প্রয়োজন আছে, বলছে টাকা দরকার নেই। তো আমি জালসা থেকে বাড়ি গেছি, বুঝাবার জন্য বলছি, আমার টাকা নিবা? তো বলছে টাকা কারো কাছে বেশি হয় রে বেটা। কি বলছে খালি দেখেন, বুড়ি মানুষ। লেন 1000 টাকা লেন, কিছু খাবেন, বয়স্ক মানুষ, পোতারাকে দিয়েই আনবেন, খাবেন। 1000 টাকা দিলাম, নিল, আর দিব? মানা করেছি তোকে নাকি? হ্যাঁ, মানা করেছি? দে, ফের দিন চেটা, ফের নিলে, আর দিব? খেপা ছেলে, টাকা কারো কাছে বেশি হয় রে, কোনো দরকার নাই। এরপরও একটা লোক বিশাল পয়সাওয়ালা, লোকটা মরে গেছে, অনেক ছেলে পেলে সব মালিকানা নিয়ে নিয়েছে, তার স্ত্রীটা মানে ছেলে গেল মা, টাকা মানে রুগী হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, বিমারি হয়ে গেছে। আরে কলকাতা, পিজি, বেঙ্গালুর, ভেলোর, কোনো ডাক্তার রোগ ধরতে পারছে না, আমার কাছে চলে এসছে। আমার কাছে এসছে, বলিছে বাপ মরার পর থেকে আমার মার অসুখ ভালো হয় না, কি ব্যাপার? তখন আমি বললাম মালিকানা কে করছে? আমরা করছি। তোমার মা ভালো হয়ে যাবে, কি করতে হবে? কাল সকালে ঘুম থেকে উঠার আগেই তোমার মায়ের বালিশের কাছে 10,000 টাকার বান্ডিল দুটা রেখে দিবা, দেখবা খালি পাঞ্চা ব্যাপার ঘুরে বেড়াবে, কোনো রোগ থাকবে না। ঠিক
কামার কাজে কাজ করেছে, বালিশের কাছে 10,000 টাকা নম্বরি দুটা রেখে দিয়েছে, সকালবেলা হাসতে হাসতে উঠেছে। বেটা বালিশের কাছে টাকা ছিল, কি বাবা? কিছু মা তোর দিকে দেখতে হয়, সময় টময় পাই না, তো টাকাটা তোর দিকে রেখে দিয়েছি, তুই রাখ। বাস তারপর দিন থেকে মা খালি পাঞ্চা বেচার ঘুরে বেড়াচ্ছে, আর রোগ নাই, আর কলকাতা যেতে হবে না। তাহলে টাকা কোনোদিন কারো কাছে বেশি হবে না। তবে হাদিসটা বলছিলাম, আল্লাহ রসুল বলছেন যতই করো আমার 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 আমার, যার আছে ভরি ভরি সেই করে কাঙালের মাল চুরি। কে বলেছে? রাজার হস্ত করে সমস্ত। কে বলেছে? আচ্ছা আপনাদের বলছি অনেক আছে, এরপরও কেউ বলে না যে আমার বেশি হয়েছে, কিন্তু নবী বলছে যতই বলো আমার আমার আমার, তিনটা তোমার মাল।